নদিয়ার হৃদয়ে শান্তি আর ভক্তির এক অনন্য ঠিকানা মায়াপুরের চন্দ্রোদয় মন্দির। শ্রীকৃষ্ণের প্রেম ও আধ্যাত্মিকতার আলোয় ভরা এই পবিত্র ধাম তোমাকে ডাকছে। চলো একসাথে অনুভব করি ভক্তির আসল রূপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রতরিয়া লাইফস্টাইল। আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। আর আমরা কোথায় এসেছি তোমরা তোমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝেই গিয়েছো যে হ্যাঁ, আমরা এসেছি শ্রীধাম মায়াপুরে। আর এই মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরটা সম্পূর্ণ ঘুরে দেখি এবং তোমাদেরকেও দেখাবো। তো চলো বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের মায়াপুরের যে রুটটা আমরা দেখাবো, এই রুটে আমরা প্রথমবার এলাম। হ্যাঁ, মায়াপুরে এসেছি বেশ কয়েকবার, মানে অনেক কবারই এসেছি, কিন্তু আজকের যে রুটটা সেই রুটটা হচ্ছে একদম নতুন রুট, যেটা তোমরা কলকাতা থেকে আসলে একদম খুব সহজে এবং কম খরচেই বলতে পারো এবং গ্রামের মধ্যে দিয়ে দারুণভাবে আসতে পারবে। তো আমি রুটটা বলছি তোমাদেরকে। রুটটা তোমরা শিয়ালদা থেকে কৃষ্ণনগরে তো আসতে হয়, মায়াপুরে আসতে গেলে যথারীতি সকলে জানো। আমরা কৃষ্ণনগরে আসবো না, আমরা লালগোলা লোকাল ধরে চলে আসবো। কৃষ্ণনগরের পরের স্টেশন বাহাদুরপুর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বাইরে বেরিয়েই পেয়ে গেলাম টোটো। আর টোটোগুলো এত সুন্দরভাবে নিয়ে এলো গ্রামের মধ্যে দিয়ে, মাত্র 35 টাকা করে কিন্তু ওদের ফিক্সড রেট। তো আমরা দুজন এসেছি, আমাদের আজকে মানে কপালটা ভালো ছিল। যাই হোক, টোটোতে অনেকে এসছে, তো আমরা যে টোটোটাতে এসেছি আমরা দুজনেই শুধুমাত্র এসেছি। তবে গ্রামের মধ্যে দিয়ে 40 থেকে 45 মিনিটের মধ্যে আর জলঙ্গি নদীর পাশ দিয়ে এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে এসেছি, মানে আসার দৃশ্যটা সত্যিই অসাধারণ ছিল। তো মহাপ্রভুর কৃপাই হয়তো আজকে আমরা এই প্রথম এই নতুন রুট দিয়ে এসে এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করেছি এবং তোমাদের সাথেও সেগুলো শেয়ার করলাম। তো চলো ভিডিওটা শুরু করি। এই যে মায়াপুরে আসার সঙ্গে সঙ্গে আমরা তিলক পরে নিয়েছি। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আজকে গরমের দিন, কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো অনেক ভিড় হবে, কিন্তু সেরকমভাবে ভিড় কিন্তু বাইরে দেখা যাচ্ছে না। তো চলো এবার ভিতরে প্রবেশ করি। বাহাদুরপুর স্টেশন থেকে মাত্র 40 থেকে 45 মিনিটের মধ্যে আমরা চলে এলাম টোটোতে করে মায়াপুর ইসকন মন্দিরে। তো চলো প্রবেশ করি ভিতরে। আচ্ছা, তোমাদের প্রথমেই বলি, প্রবেশ করতেই হ্যাঁ আজকে একটু ফাঁকা ফাঁকাই রয়েছে, কারণ এত গরমের মধ্যে একটু কমই মানুষ আছে। এগুলো কিন্তু যে মহাপ্রভুর প্রসাদ পাওয়া যায়, সেই প্রসাদের বিভিন্ন রকমের যে কুপন রয়েছে সেগুলো তোমাদের দেখাই। এখানে কিন্তু প্রবেশ করতে তোমরা দেখতে পারবে। দেখো, এটা কিন্তু যেটা রয়েছে মহাপ্রসাদ, এটা টাইম রয়েছে 1টা থেকে 2:30 এবং 80 টাকার কুপন রয়েছে, 60 টাকার কুপন রয়েছে। তো এটা কিন্তু গদা ভবনের কুপন এখান থেকে পাওয়া যাচ্ছে। তারপরে রয়েছে আরও একটি কুপন, সেটা হচ্ছে এই যে মহাপ্রসাদ মেনু। এটা হচ্ছে নামহাট্টা ভবন। এই যে এখানে দেখো, নামহাট্টা ভবনে তোমাদের মেনু দেওয়া রয়েছে, আজকের মেনু কী আছে, এবং তার জন্য টিকিট বিভিন্ন জায়গার আলাদা। এটাও 60 টাকা রয়েছে প্রাইস। আর তারপরে আরও রয়েছে, এরকমভাবে তোমরা তোমাদের পছন্দ মতো জায়গা থেকে কুপন সংগ্রহ করতে পারো প্রসাদ গ্রহণ করবার জন্য। আর চলো মন্দিরে প্রবেশ করি, তারপরে তোমাদের সাথে আরও সব কিছু শেয়ার করছি। তো বন্ধুরা, প্রবেশ গেটেই রয়েছে অখণ্ড হরিনামের জায়গা। তো এখানে কিন্তু 24 ঘন্টাই কৃষ্ণ নাম চলে, কখনো কিন্তু কৃষ্ণ নাম বন্ধ হয় না। তো তোমরা কিন্তু আসলে এটা অবশ্যই, এই যে প্রবেশ গেটের একদম বাঁ দিকে রয়েছে, আর ডান দিকে রয়েছে যে পুষ্প সমাধি মন্দির সেটি। তো চলো পুষ্প সমাধি মন্দিরের দিকে যাই আর তোমাদের সাথে তারপরে আরও সব কিছু শেয়ার করছি। শ্রীধাম মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের এইবার চলো শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের দিকে প্রবেশ করি আর তোমাদেরকে দেখাই। আজকে হাওয়া রয়েছে, গরম থাকলেও বেশ সুন্দর হাওয়া রয়েছে। এখানে পুষ্প সমাধি মন্দিরের দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। আর পরিবেশটা আজকে সত্যিই দারুণ। গরমকাল হলে কী হবে, তবে বৈশাখ মাসের পড়ে গেছে, বৈশাখ মাস, তো তাও কত সুন্দর প্রকৃতিটা বলো। বৈশাখ মাসেও এত সুন্দর লাগছে ওখানে। হ্যাঁ, ময়ূরপঙ্খী। এটা আমাদের রাধা মাধবকে কিন্তু মাঝে মাঝে মায়াপুরের এই যে পুকুর বলতে পারো, যাই বলতে পারো, এখানে কিন্তু মাঝে মাঝে নিয়ে এসে ঘোরানো হয় সন্ধ্যাবেলাতে। হ্যাঁ, তো সেই সৌভাগ্য হয়নি এখনো যে এটা দেখবার। আজকে হয়তো ঘুরতে পারে, দেখা যাক, প্রভু যদি চাই তাহলে অবশ্যই দেখতে পারবো। মন্দিরটা খুব সুন্দর করে সাজানো, বলো, মানে সাজানো হচ্ছে হয়তো, কারণ এইদিকে দেখো এই যে কাপড়গুলো দিয়ে কি সুন্দরভাবে সাজানো, নৌকাটাকেও সাজানো হচ্ছে, বেশ দারুণ লাগছে। চলো এবার ভিতরে প্রবেশ করি। শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের নিয়ম সূচি, মানে সময়সূচি: ভোর 4:10 মঙ্গল আরতি, সকাল 7:30 দর্শন আরতি, আর সকাল 9টা মিউজিয়াম খোলা হয়।
দুপুর 1টায় মন্দির ও মিউজিয়াম বন্ধ হয়। বিকাল 3টা 30 মিনিট ধূপ আরতি, বিকাল 3টা 30 মিনিটে মিউজিয়াম খোলা হয়। আর রাত্রি 8টা 45 মিনিটে মিউজিয়াম বন্ধ হয়। রাত্রি 9টায় মন্দির বন্ধ হয়। তার মানে 9টা পর্যন্ত তোমরা মন্দিরের মধ্যে থাকতে পারবে, তারপরে কিন্তু বেরিয়ে যেতে হবে। আর এটা কিন্তু যে মেন এই যে মন্দিরটা, যেটা প্রভুপাদের যে পুষ্প সমাধি মন্দির, সেটাতে প্রবেশের এই যে গেট, যেটা আজকে পুরো ফাঁকা, আজকে পুরো ফাঁকা রয়েছে। কেউ নেই। তো আর এখানে কিন্তু বিনামূল্যে জুতো রাখার জায়গা, আর মোবাইল জমা দিতে হয়, কারণ এই মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল নিয়ে প্রবেশ অ্যালাউ নেই, জুতোও রেখে যেতে হয়। তো সেগুলো কিন্তু রাখার জন্য বিনামূল্যে, দেখো বিনামূল্যে রাখা যায়। শুধুমাত্র মোবাইল, ক্যামেরা এগুলো জমা দেওয়ার জন্য হয়তো সামান্য কিছু পয়সা লাগে। তো এই হচ্ছে মেইন মন্দিরের চত্বর। আর দেখে বুঝতেই পারছি এখন কীরকম ফাঁকা, তো মানুষজন আছে অল্প। তো চলো ঘুরে দেখি আর তোমাদেরকেও ঘুরে দেখাই। আর এখান থেকে কিন্তু মহাপ্রসাদ পাওয়া যায়, মানে তোমরা মায়াপুরে আসলে যদি মহাপ্রসাদ নিতে চাও, তো একদম মন্দিরের প্রবেশ গেটের বাইরে রয়েছে মহাপ্রসাদের কাউন্টার, এখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো। আর তাছাড়াও অনেক দোকান রয়েছে, এ দেখো এদিকে দেখতে পারবে, বিভিন্ন দিকে বিভিন্ন রকমের দোকান রয়েছে। এই দোকানগুলো থেকেও তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস কিনতে পারো। আর আজকের পরিবেশটা সত্যি দারুণ, কিন্তু গরমের মধ্যে একটু কষ্ট হচ্ছে, কিন্তু অনেক ফাঁকা রয়েছে কিন্তু। তো আজকে রবিবারের দিনেও এরকম ফাঁকা মায়াপুর। তো এরকম একটা দিন যদি ফাঁকা দিন চাও, তাহলে গরমের মধ্যে আসতে পারো। তবে একটু কষ্ট হলেও খুব ভালোভাবে কিন্তু সব কিছু দর্শন করতে পারবে। দেখো বন্ধুরা, এই মায়াপুরের ভেতরে একদম যেটা মেইন মন্দির যেটা তৈরি হচ্ছে, আর যেটা পুরনো পুষ্প সমাধি মন্দির, তার সামনে এখন দেখে বুঝতে পারছো কতটা ফাঁকা, একটু গরম, মানে আমি আগেও বললাম। আর এই যে দোকানগুলোর থেকে তোমরা কিন্তু বিভিন্ন রকমের, যেমন গুপি ড্রেস, তারপরে তোমার আরও বিভিন্ন রকমের সামগ্রী, গিফট আইটেম সব কিছু কিন্তু সংগ্রহ করতে পারো। তো চলো এবার যাব, এইদিকে রয়েছে গোশালা, আরও অনেক কিছু রয়েছে, এক এক করে দেখাবো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা রয়েছি একদম মায়াপুরের যে নতুন মন্দির তৈরি হচ্ছে তার ঠিক সামনে। এই দেখো শিল্পোপাদের পুষ্প সমাধি মন্দির, তার সামনে রয়েছে কিছু গোপী ড্রেসের দোকান। তো এখান থেকে আমরা একটু ড্রেস দেখছি, তো ড্রেসগুলো একটু দেখি, তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো যে কীরকম ড্রেস কেনা যায় মায়াপুরে আসলে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মায়াপুর মুভি থিয়েটার সকাল 10টা থেকে 8টা পর্যন্ত। এখানে মুভি, জোন, ফটো, কৃষ্ণ আর্ট গ্যালারি শো। এখান থেকে টিকিট কেটে কিন্তু প্রবেশ করা যায়, বিভিন্ন রকমের কৃষ্ণের শোগুলো হয়। তো দেখে বুঝতে পারছো কি সুন্দর লাগছে। আর এখানে লেখা রয়েছে আই লাভ মায়াপুর। দারুণ কিন্তু এই জায়গার ভিউটা। তো বন্ধুরা, এই যে এইদিকে রয়েছে, এই ডান সাইডে রয়েছে কিন্তু গোশালা যাওয়ার রাস্তা। আর এইদিকে যে নতুন মন্দিরটা হচ্ছে, নতুন মন্দিরে প্রবেশ করা যায়। তো কীভাবে প্রবেশ করা যায় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এটাও মানে মন্দিরের আর একটা সাইডে এলাম। এই সাইড থেকে কিন্তু এখানে জুতো রাখার জায়গা রয়েছে। তো চলো এবার তোমাদেরকে দেখাবো। এখানে রাধা বল্লভের মন্দির রয়েছে, নিঃসন্দেহের মন্দির রয়েছে। এখানেও কিন্তু এখানে মোবাইল, জুতো সব কিছুই কিন্তু খুলে প্রবেশ করতে হয়। তো এই দেখো, এটা কিন্তু ডান দিকে মন্দিরটা। তো ভিতরে কিন্তু যেহেতু মোবাইল অ্যালাউ নেই, সেই জন্য কিন্তু ভিতরে কি আছে সেটা তোমাদেরকে এসেই দেখতে হবে। তো এই যে সামনে মন্দির, আর এখানে সবাই জুতো খুলে যাচ্ছে, যদিও বা জুতোর কাউন্টার রয়েছে বিনামূল্যে জুতো রাখার জন্য। তো বন্ধুরা, চন্দ্রোদয় মন্দিরের, ওটা তো পুষ্প সমাধি মন্দির দেখালাম, এটা হচ্ছে চন্দ্রোদয় মন্দিরের মেন মন্দির। তো এখানেও কিন্তু ভিতরে মোবাইল, ক্যামেরা কিছু অ্যালাউ নেই, চটি খুলে প্রবেশ করতে হয়, মানে জুতো বাইরে কাউন্টার দেখালাম তোমাদের। আর এই যে মেন মন্দির, এখানে প্রবেশ করার জন্য কিন্তু একদম চন্দ্রোদয় মন্দিরের সামনে থেকেই কুপন সংগ্রহ করতে হয়। তো কুপন সংগ্রহ করলেই প্রবেশ করা যায়। তো এখানে কিন্তু মানুষ প্রবেশ করবে সকালবেলাতে, তার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখো বন্ধুরা, নতুন চন্দ্রোদয় মন্দিরে প্রবেশ করানো হচ্ছে এখন সময় হয়েছে সকাল 11:30 সময় কিন্তু প্রবেশ হয়, আর একটা বিকালবেলাতে হয় প্রবেশ। তো এখানে প্রবেশ করার জন্য কুপন সংগ্রহ করতে হয়। এই যে সামনে রয়েছে কুপন, এখান থেকে কুপন সংগ্রহ করে ভেতরে প্রবেশ করতে হয়। এই যে বন্ধুরা, এখান থেকে কিন্তু কুপন দিচ্ছে, এখনই কুপন দিচ্ছে। এই কুপন সংগ্রহ করে এখানে ডাইরেক্টলি প্রবেশ করা যাবে। তো বন্ধুরা, নতুন মন্দিরে ঢোকার টাইমটা যেটা দেখলাম সেটা হচ্ছে সকালবেলা 11:30 থেকে, মানে 11:30 থেকে একবার হয়, তারপরে তাদেরকে বের করানোর পরে আবার 12:30 থেকে হয়। আর বিকালবেলাতে টাইম বললো 4:30 পরে। আর এখানে কুপন মূল্য রয়েছে 50 টাকা থেকে শুরু, 50, 100, 200, 500 এরকমভাবে কিন্তু তোমরা কুপন সংগ্রহ করে ভেতরে প্রবেশ করতে পারো। দেখো বন্ধুরা, এখানে মন্দিরের ভেতরে প্রবেশ করবার জন্য কিছু বিধিনিষেধ রয়েছে, যেমন ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ, আইপ্যাড, অন্যান্য ইলেকট্রনিক্স দ্রব্য, ব্যাগ, জুতো, হাফ প্যান্ট, শর্ট, নাইট ড্রেস, 3/4 লুঙ্গি, মানে অশ্লীল পোশাক বা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে মন্দিরে প্রবেশ করা যাবে না। এটাও কিন্তু সেই চন্দ্রোদয় মন্দির। তো বন্ধুরা, এটা হচ্ছে চন্দ্রোদয় মন্দিরের দ্বিতীয় গেট।
এই গেট থেকে কিন্তু এই মুহূর্তে দর্শন করা যাচ্ছে আমাদের রাধা মাধবকে, গৌরনিতাইকে। তো তোমাদের দেখায়, যতটা আমরা দর্শন করতে পারছি ততটাই কি দারুণ লাগছে। এই যে মন্দিরটা, এই একই মন্দির কিন্তু প্রবেশ এই ডান দিক দিয়েও হয় এবং এই গেট দিয়েও হয়। এখানেও কিন্তু সব কিছু জমা করার জন্য কাউন্টার রয়েছে, তোমরা চাইলে যে কোনো একদিক দিয়ে প্রবেশ করতে পারো। দেখো এই সাইডটাতে বেশ মানুষজন রয়েছে, তার কারণ হচ্ছে এই দিকটা একটু ঠান্ডা মানে প্রবেশ গেটের তুলনায়। আর এই যে পাশের যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই থাকার জন্য। তোমরা আসলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন গদা ভবন আছে, গীতা ভবন আছে, সেগুলোতে তোমরা থাকতে পারো। তাছাড়াও আরও অনেক কিন্তু ভবন রয়েছে, সেখানেও তোমরা থাকতে পারো। আর এই দেখো এদিকের যে কাউন্টার, সে জুতো রাখার জন্য কাউন্টার বা তোমার ব্যাগ রাখার জন্য কাউন্টার রয়েছে। আর ঠিক তার সামনেই রয়েছে মন্দিরের প্রবেশ গেট। তো চলো এবার যাই আমরা বাগান সাইডে। এই আজকের গার্ডেনটা কেমন লাগছে? শ্রীকৃষ্ণের বাগান, মায়াপুরের আমাদের যে নদীয়ার গর্ভ মায়াপুর, যেটা আমরা নবদ্বীপের মানে মায়াপুর, যেটা নদীয়ার গর্ভ, আমাদের নদীয়ার বাসিন্দা আমরা। তো সেই মায়াপুরেই এত সুন্দর একটি মন্দির, যেটা বিশ্বের সবচেয়ে বড় মন্দির এখনো পর্যন্ত তো তৈরি হচ্ছে। তো এখানে রয়েছে দেখো 108খানা চক্র মতো রয়েছে, যাতে কিন্তু 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র মানে জপ করা যায়। তো কি দারুণভাবে কিন্তু এই গার্ডেনটাকে সাজানো থাকে। চৈতন্য মহাপ্রভু সংকীর্তন পদযাত্রা, হ্যাঁ, সংকীর্তন পদযাত্রা, যাতে 108টাই যে গোল গোলগুলো যেগুলো রয়েছে, এই গোল গোলগুলো কিন্তু 108খানা রয়েছে। দেখো বন্ধুরা, আজকের এই যে সূর্যের এই যে মেঘ ছায়া খেলা হচ্ছে, তো এখন দেখো মন্দিরের উপরটা কি সুন্দর চকচক করছে, কখনো কখনো মেঘ, কখনো কখনো রোদ্দুর। তো দেখো চারিদিকে কিন্তু সবুজের সমাহার, খুব সুন্দর লাগছে। তো একটু কম মানুষজন রয়েছে, তার কারণ হচ্ছে এতটা গরম লাগছে, সত্যিই বুঝতে পারিনি আজকে এতটা গরম হবে। তো যদিও বা খুব ভালোই ফাঁকা ফাঁকা আমরা ঘুরছি। তোমার মানে ঘুরতে ভালো লাগছে এই গরমের মধ্যে? একটু গরমটা কম হলে ভালো লাগতো। তো এই জায়গাটাতে যে লোটাস যে জল পড়ে এর মধ্যে দিয়ে, তো জলটা এখন দুপুরবেলা করে বন্ধ রয়েছে, তবে মাছ দেখতে পাচ্ছি প্রচুর আমরা, বলো? প্রচুর, আর বড় বড়, অনেক বড় বড় মাছ। হয়তো এই মানে এটা জলটা বিকেল বেলাতে চালু হয়, বলো? গোল্ডেন কালারের মাছ। হ্যাঁ। তো চারিদিকে মানুষজন রয়েছে, সবাই বসে রয়েছে, গরমে কেউ ঘুরছে না, সবাই রেস্ট নিচ্ছে মায়াপুরে আমি তো এসে। হাতে পাখা নিয়ে নিয়েছি। কিচ্ছু করার নেই, এই গরমে আসলে তাই তো করতেই হবে। তো বন্ধুরা দেখো, আমি এখন বর্তমানে চলে এসেছি মায়াপুরের যে পার্কিং লট। এখানে কিন্তু বাইরে থেকে যে বাস গাড়িগুলো আসে, প্রাইভেট কার আসে, সেগুলোতে পার্কিং করার জন্য এই জায়গাটা। আর ঠিক মন্দিরের সামনেই। তো আমি একটা জিনিস দেখাই, এখানে রয়েছে পুরো ম্যাপ, মানে কোন দিক দিয়ে প্রবেশ করলে মায়াপুরে কোথায় কি রয়েছে সব কিছু কিন্তু এখানে রয়েছে। তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো, আমি সিঙ্গেল স্ক্রিনে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কি দারুণভাবে কিন্তু বুঝিয়ে দেওয়া রয়েছে। তো তোমরা চাইলে এই ম্যাপ দেখেও আসতে পারো। মানে মনে করো আমি তোমাদের দেখাই, দেখো এটা হচ্ছে যে মেন প্রবেশ গেট, এটা মেন প্রবেশ গেট। আমরা প্রবেশ গেট দিয়ে প্রবেশ করে মন্দিরের মধ্যে দিয়ে, এটা হচ্ছে যে পুষ্প সমাধি মন্দির সেটি। আর এটা কিন্তু নতুন মন্দির তৈরি হচ্ছে। তো এই পুষ্প সমাধি মন্দিরের পাশ দিয়ে আমরা চলে এসে দেখো এই যে জায়গাটা, এই যে কার পার্কিং এরিয়া, বর্তমানে এখানে রয়েছে। আর এর ভেতরে রয়েছে দেখো দেখো সব কিছু লেখা রয়েছে, কোথায় কি মন্দির রয়েছে। এবং এটা দেখলে কিন্তু খুব সহজেই মায়াপুরের সম্পূর্ণ এরিয়াটা তোমরা বুঝতে পারবে কোথায় কি রয়েছে। আর দেখো গীতা ভবন যেটা রয়েছে, গীতা ভবন রয়েছে ঠিক পার্কিং লটের থেকে এই দিকটাতে গীতা ভবনে প্রবেশ করার রাস্তা। আর আমি গীতা ভবনের একটা নাম্বার রয়েছে দেখো, ফর কোয়ারিজের জন্য একটা নাম্বার রয়েছে, বা তোমরা এখানে দেখে বুঝতেই পারছো যে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। তো তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। এখানে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে, আর সঙ্গে এই নিত্যানন্দ কুঠি কিন্তু এদিকে রয়েছে। এই দেখো লেখায় রয়েছে নিত্যানন্দ কুঠির। এই দিক দিয়ে গেলেই আমরা এদিকে যাব, যেদিকে গোশালা যাওয়ার রাস্তা রয়েছে। তো এই হচ্ছে পার্কিং লট, আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু পানীয় জল রয়েছে, ঠান্ডা জলেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। দেখো এই জায়গাটা খুব সুন্দর ঠান্ডা। এখানে ডাব বিক্রি হচ্ছে, আখের রস বিক্রি হচ্ছে। আখের রস হচ্ছে 20 টাকা করে গ্লাস, আর ডাব হচ্ছে 60, 70, 80 এরকম। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু বিশ্রামের জন্য রয়েছে। সামনে পাবলিক টয়লেট রয়েছে। তাছাড়া এই দিক দিয়ে গেলে কিন্তু গোশালা। তো চলো, এখানে রয়েছে অন্নদান কমপ্লেক্স, সব কিছুই দেখাবো। তো তার আগে আখের রস খেয়ে নিই একটু গরমের মধ্যে। দেখো বন্ধুরা, এখানে যে টোটোগুলো রয়েছে, টোটোগুলো 30 টাকা করে রিজার্ভ নিচ্ছে গোশালাতে যাওয়ার জন্য। এই রাস্তা কিন্তু সোজা পায়ে হেঁটে যাওয়া যায়, 10 মিনিট মতো লাগে পায়ে হেঁটে। আর এটা হচ্ছে গৌরঙ্গ কুঠি। এখানে কিন্তু সবচেয়ে কম দামে
রুম পাওয়া যায়, তবে এসেই কিন্তু তোমাদেরকে এই রুম বুকিং করতে হবে। তো আর এখানে কিন্তু রয়েছে অন্নদান কমপ্লেক্স। এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স। এই অন্নদান কমপ্লেক্সে কিন্তু একদম ফ্রিতে খাওয়ানো হয়, মানে অনেকে দান করে সেইগুলো কিন্তু খাওয়ানো হয়। তো এখন কিন্তু বন্ধ রয়েছে গেটটা। এখানে টাইম লেখা রয়েছে দেখো, সকালবেলা 8টা এবং দুপুরবেলা 3টে। তো বন্ধুরা, এই অন্নদান কমপ্লেক্সের সামনে দিয়ে সোজা রাস্তা ধরে গেলে গোশালা, টোটো করেও তোমরা যেতে পারো, হেঁটেও যেতে পারো। আর এগুলো কিন্তু থাকার জন্য অনেক গেস্ট হাউস রয়েছে, তো এখানে এসে যোগাযোগ করতে হবে তোমাদের। আর এই জায়গাটা দেখো, কদম গাছ রয়েছে, কদম গাছের নিচে কি দারুণ লাগছে। আর কোকিল ডাকছে এখন, যদিও বা বসন্তকাল শেষ, গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে। তো অনেকে পায়ে হেঁটে যাচ্ছে, অনেকে টোটো করে যাচ্ছে এই গরমে, তবে টোটো করে যাওয়াই বেস্ট। তোমার হ্যাঁ, তোমার বাস সাইডে একটা জিনিস আছে, বলো তো কি? নিত্যানন্দ কুঠির? না, ওটা তো ডান সাইডে, বা সাইডে রয়েছে দেখো অনেক অনেক বড় বড় উনুন। হ্যাঁ, উনুনের সাথে কিন্তু কড়াই সেট করা। তো এখানে যখন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে রান্না কিন্তু এই কড়াইগুলোতেই হয়। তো বন্ধুরা, এই গোশালাতে আমরা এইবার আর যাবো না। তো আমি কিছুদিন আগে যখন গোশালাতে এসেছিলাম, তার কিছু ভিডিও ফুটেজ তোমাদের সাথে শেয়ার করলাম। তো অ্যাকচুয়ালি গোশালাতে রয়েছে কি, গোশালাতে রয়েছে বেশ কিছু বড় বড় গোমাতা রয়েছে। হ্যাঁ, আর ওখানে গেলে কিন্তু তোমরা মানে এখানকারই যে গরুর মানে দুধের তোমার ঘি কিনতে পারবে, তারপরে দই কিনতে পারবে, আরও মিষ্টি পাওয়া যায় বিভিন্ন রকমের, সেগুলো কিন্তু সংগ্রহ করতে পারো এই গোশালাতে। আর বড় বড় যে গোমাতা আছে, গোপিতা আছে, সেগুলোকে তোমরা দর্শন করতে পারো, তাদেরকে নিজের হাতে খাওয়াতে পারো। তো এটাই হচ্ছে গোশালা। আর ওখানে অবশ্যই তোমরা প্রথমবার আসলে অবশ্যই যাবে, আমি দেখালাম ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটি যদি ফলো না করা থাকে ফলো করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।